দীপাবলিতে আতশবাজি যে ফাটানো হয়, এর জন্য কেউ বলে যে ফাটানো উচিত, কেউ বলে ফাটানো উচিত না। আমি বলবো ফাটানো উচিত। অবশ্যই শব্দবাজি নয়, এবং আতশবাজি যেটা হবে সেটা হতে হবে পরিবেশ বান্ধব বা গ্রিন ক্র্যাকার্স। আপনি যদি গ্রিন ক্র্যাকার্স ফাটান তাহলে কিন্তু আপনার পরিবেশ অত দূষণ হচ্ছে না। একদিন এই দীপাবলি বছরে, এই একদিন যদি আপনি গ্রিন ক্র্যাকার্স ফাটান, এমন কিছু পলিউশন হবে না যেতে প্রচুর মানুষ অসুস্থ হয়ে যাবে। হ্যাঁ, তার জন্য আমি আপনাকে, আমার ভিডিওটি পুরো দেখুন, আমি আপনাকে বলবো গ্রিন ক্র্যাকার্সের উপকারিতা আজকে। গ্রিন ক্র্যাকার্সে একটা হচ্ছে অর্থনৈতিক চাঙা হচ্ছে, কৃষিক্ষেত্রেও অনেক উপকার হচ্ছে। যার জন্য আপনার কৃষিতে এই সময় কি হয়, ফসল উৎপন্ন হয় বর্ষার পর। প্রচুর পোকামাকড় গাছের মধ্যে আসে, প্রচুর পোকামাকড়, গাছ কীট পতঙ্গ গাছকে ক্ষতি করে এবং লাতার গাছের পাতায় লাভা দেয়। এই যে এই ক্র্যাকার্সের যে গ্যাস, এটা ওই লাভাতে গিয়ে লাভাগুলোকে নষ্ট করে দেয়, এবং এর ফলে যে পোকা, ছোটোখাটো যে পোকাগুলো আছে সেগুলো মরে যায়। এছাড়াও আরও প্রচুর উপকার আছে আপনার। যে বর্ষার পর যখন মশা এবং মাছির প্রচুর উৎপাত বেড়ে যায়, এই গ্রিন ক্র্যাকার্সের পর প্রচুর এই মাছি এবং মশার লাভা মরে যায়। তাহলে আমাদের এটা পরিবেশ বান্ধবের কাজ হলো, সমাজকেও। আর কি হলো, অর্থনীতি। যে মানুষ যে এই যে যারা বাজি তৈরি করছে, মানে অবশ্যই আমি আবার বলছি, এটি শব্দবাজি নয়, গ্রিন ক্র্যাকার্স যারা তৈরি করছে তাদের পরিবার চলছে, এবং যারা ধরুন এই বিক্রি করছে তাদেরও পরিবার চলছে। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সমাজের অর্থনীতিতে প্রচুর উন্নতি হচ্ছে, চাঙা হচ্ছে। যার জন্য আমি গ্রিন ক্র্যাকার্সের পক্ষে। হ্যাপি দীপাবলি।